ইরানের সর্বোচ্চ নেতার অবস্থান ও শারীরিক অবস্থা নিয়ে ক্রমেই জলঘোলা হচ্ছে। গোয়েন্দা তথ্যের বরাতে এ নিয়ে চাঞ্চল্যকর এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস। এ খবর প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেশটির ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন উঠছে। টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি বর্তমানে কোমায় রয়েছেন। তিনি গুরুতর অসুস্থ অবস্থায় কোম শহরে চিকিৎসাধীন। মোস্তফা বর্তমানে দেশ পরিচালনার মতো অবস্থায় নেই। মার্কিন ইসরায়েলি গোয়েন্দাদের স্পর্শকাতর এক নথির তথ্যের ভিত্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানায় দ্য টাইমস। ৭ এপ্রিল প্রকাশিত টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রস্তুত একটি নথি উপসাগরীয় মিত্রদের সঙ্গে শেয়ার করা হয়। সেখানে বলা হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি এই মুহূর্তে অচেতন অবস্থায় আছেন। গুরুতর এক শারীরিক সমস্যার চিকিৎসা নিচ্ছেন তিনি। টাইমসের হাতে আসা ওই নথিতে প্রথমবারের মতো মোস্তফা খামেনির অবস্থান প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়, তিনি বর্তমানে কোম শহরে আছেন। কোম শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এক শহর। গোয়েন্দা নথিতে দাবি করা হয়, মোস্তফা কোমে গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। শাসন ব্যবস্থার কোনো সিদ্ধান্ত গ্রহণে তিনি অংশ নিতে পারছেন না। সূত্র অনুযায়ী মোস্তফার অবস্থান সম্পর্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের গোয়েন্দা সংস্থাগুলো আগে থেকেই অবগত ছিল, তবে এর আগে ওই তথ্য প্রকাশ করা হয়নি। এর আগে ইরান সরকার জানায়, ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে বিমান হামলায় আলী খামেনি নিহত হন, সেই একই হামলায় আহত হন মোস্তফা খামেনিও। ওই ঘটনার পর থেকে মোস্তফাকে আর জনসমক্ষে দেখা যায়নি। মার্চ মাসে তাকে সর্বোচ্চ নেতা হিসেবে মনোনীত করা হলেও প্রকাশ্যে আসেননি তিনি। তার নামে কেবল কয়েকটি লিখিত বিবৃতি প্রচার করেছে রাষ্ট্রীয় টেলিভিশন। সর্বশেষ ৬ এপ্রিল রাষ্ট্রীয় টেলিভিশনে তার একটি এআই নির্মিত ভিডিও প্রকাশ করা হয়। যুদ্ধকক্ষে ইসরায়েলের ডিমোনা পারমাণবিক স্থাপনার মানচিত্র বিশ্লেষণের একটি আলোচনায় মোস্তফাকে অংশ নিতে দেখা যায় ওই ভিডিওতে। তবে ভিডিওতে তাকে কথা বলতে শোনা যায়নি। সব মিলিয়েই তার শারীরিক অবস্থা ঘিরে নানা ধরনের জল্পনা ডালপালা মেলছে। বিভিন্ন প্রতিবেদনে সর্বোচ্চ নেতার শারীরিক অবস্থার অবনতির কথা উঠে এলেও ইরানি কর্মকর্তারা বরাবরই বলে আসছেন, তিনিই দেশ নিয়ন্ত্রণ করছেন। বিরোধী গোষ্ঠীগুলোর দাবি, তিনি কোমায় চিকিৎসাধীন। আবার কারো কারো দাবি, পা ভেঙে গিয়েছে মোস্তফার, মুখেও আঘাত পেয়েছেন তিনি। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নানা সময়ে ইরানের সঙ্গে আলোচনার যে দাবি তুলছেন, তাতে সর্বোচ্চ নেতার সম্পৃক্ততার কথা জানাননি। যুদ্ধবন্ধে ইরানের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি। সার্বিক প্রেক্ষাপটে বর্তমানে ইরানে সর্বোচ্চ নেতার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠছে। অনেক বিশ্লেষকের মতে, ধোঁয়াটে এ বাস্তবতায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGCর হাতে প্রকৃত ক্ষমতা চলে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মোস্তফা খামেনি হয়তো প্রতীকী অর্থে সর্বোচ্চ নেতা হয়ে থাকবেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বিষয়টি খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন, কারণ মোস্তফা খামেনি আসলে কি অবস্থায় আছেন তার ওপর কেবল ইরান নয়, পুরো মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা অনেকাংশেই নির্ভর করছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।